আমার আজকের ভিডিও টিপসগুলি কিন্তু হয়তোবা অনেকেরই অজানা। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা একটা ফলো সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে, প্লিজ ভুলে যাবেন না। যাই হোক, আসল কথায় চলে আসি। এখানে একটা পেয়ালার মধ্যে আমি ম্যাগি মশলা নিয়েছি, দিয়ে দিলাম সয়া সস, তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা একটু পরিমাণে কম আছে, তাই পড়তে চাচ্ছিল না। যাই হোক, যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম। এরপরে অল্প একটু বিট লবণ দিয়ে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। আমি একটা চুলার মধ্যে আগে থেকেই কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ডিম দিয়ে তারপরে নুডলসটা দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি সেই মিশ্রণটা ঢেলে দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করব আর কিছুটা লেবুর রস দিয়ে দিব। এই উপকরণগুলির কারণে কিন্তু আপনার নুডলসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আমি সবসময় এইভাবে রান্না করি, যার কারণে ইচ্ছা করলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি একদিন ট্রাই করেন তাহলেই কিন্তু স্বাদটা পার্থক্য বুঝতে পারবেন। যাই হোক, এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, বেগুন ভাজা করতে গেলে কিন্তু আমাদের অনেক তেল লাগে, কিন্তু আজকের এই বেগুন ভাজার পদ্ধতি যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার তেলটা অনেক কম লাগবে। এখানে লবণ আর পানি দিয়ে দিলাম। আধা ঘন্টা আমি এই বেগুনগুলি কিন্তু এই লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আর বেগুনগুলি যেহেতু পানির ভিতরে ডুবে যাবে না, তাই আমি একটা ভারী প্লেট দিয়ে কিন্তু বেগুনগুলি ডুবিয়ে রাখবো। আধা ঘন্টা হয়ে গেলে কিন্তু ঢাকনাটা খুলে দিয়ে আমি মশলা মেখে নিয়ে তারপরে বেগুনগুলি ভাজা শুরু করে দিয়েছি। তবে বেগুনটা কিন্তু অবশ্যই ঢেকে ভাজতে হবে, তাতে করেও কিন্তু তেল কম লাগবে। লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে ঢাকনা দিয়ে যদি বেগুনগুলি আপনি ভেজে নেন, দেখবেন যে আপনি খুব কম তেলে বেগুনটা ভাজা করতে পারতেছেন। যাই হোক, এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, আমরা যখন তরকারি রান্না করি, তরকারিতে সরাসরি পেঁয়াজ ভাজার পরে যখন আমরা মশলা দিই, তখন কিন্তু মশলাগুলি তেলগুলি সহকারে অনেকটা ছিটে আসে। আমার এই প্রসেস যদি আপনি ফলো করেন, আপনার মশলা পুড়েও যাবে না, মশলা ছিটেও আসবে না। তেল ছিটে যে চুলার পাড়ের আশেপাশে নষ্ট হয়, চুলা নষ্ট হয়, টাইলস নষ্ট হয়, সেটাও কিন্তু হবে না। এখানে আমার রান্নায় আজকে যতটুকু মশলা লাগবে, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ, কিছুটা পানি দিয়ে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। রান্নার আগেই আমি এই পেস্টটা তৈরি করে রাখবো, তাতে করে কিন্তু কিছুটা বাটা মশলার স্বাদও আসবে। আর যখন আমার পাত্রের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এই মশলাটা ঢেলে দিব, যার ফলে কিন্তু এই মশলাটার কারণে, মানে পেস্টটা তৈরি করে রাখার কারণে, এই যে পেঁয়াজ ভাজার মধ্যে মশলাটা দেওয়ার পরে যে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে বা মশলা তেল ছিটে চুলার আশেপাশে নষ্ট হয়, এইটা কিন্তু একদমই হবে না। এটা আমার 100% পরীক্ষিত। আপনারা একবার দুইবার ট্রাই করলেই পার্থক্যটা বুঝতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা কিন্তু কাঁচামরিচ বটি ছুরি কেচি সব কিছু দিয়েই কাটি, কিন্তু আমি সবচাইতে সহজ যে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে কাঁচামরিচটা হাতে নিয়ে জাস্ট ভেঙে তরকারিতে দিয়ে দিই। হ্যাঁ, যখন ভাজি করি তখন অনেক সময় কিন্তু কেচি দিয়ে কেটে দিই, তবে এইটা হাত দিয়ে ভেঙে ঝোল জাতীয় তরকারির মধ্যে দিতে আমার কাছে খুব সহজ মনে হয়। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে করলে কিন্তু আপনার হাতও জ্বালা করবে না। এইভাবে কাঁচামরিচ ভেঙে দেওয়ার পরে আমি কখনোই সাবান দিয়ে হাত ধুয়েছি বলে আমার মনে পড়ে না। যাই হোক, এরপরে আরেকটা টিপস শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমরা যখন তরকারি রান্না করব তখন কিন্তু তরকারিতে অবশ্যই গরম পানি দিব, তাতে করে কিন্তু তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমরা যখন তরকারিটা রান্না করার সময় মশলা টশলা কষানোর পরে ঠান্ডা পানিটা, মানে নর্মাল পানিটাই তরকারি দিয়ে দিই, তাতে কিন্তু আমাদের টেস্ট কমে যায়। আর দীর্ঘদিন যদি আপনার ফ্রিজে বড় মাছের মাথা, খাসির মাংস, গরুর মাংস, মানে যে কোনো ধরনের মাছ মাংস মাছের মাথা থাকে, তাহলে কিন্তু একটা ব্যাড স্মেল হয় এবং খেতেও খারাপ লাগে। সেক্ষেত্রে আপনি যদি সেগুলি বের করার পরে পর্যাপ্ত পরিমাণ লবণ, লেবু, হালকা গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আবার লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে কেচে ধুয়ে তারপরে রান্না করেন, তাতে করে কিন্তু এখানকার যে ব্যাড স্মেল সেটা দূর হয়ে যাবে আর মাছ মাংসের টেস্টটাও কিন্তু আপনি ভালো পাবেন। বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কার কোনটা জানা আছে, হয়তো বা অনেকেরই অনেকটা জানা আছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।